নমস্কার বন্ধুরা, আমি সুমন ঘোষাল আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমার আলোচনা হলো, অনেকেই আমার কাছে এসে যারা দেখাতে আসে তারা কমপ্লেন করে তারা ঘরে কোনো নেগেটিভ এনার্জির একটা ফিল করছে। ঘরে হয়তো অনেকে রাতের বেলা ঘুমিয়ে আছে, সে ফিল করছে হয়তো তার পাশে কেউ দাঁড়িয়ে আছে, বা সে বই পড়ছে হয়তো ফিল করছে যে তার পেছনে কেউ তাকে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। অনেকে ঘুঙুরের আওয়াজ পায়, অনেকে পায়ের শব্দ পায়, অনেকে বাজে স্বপ্ন দেখে, ভয়ের স্বপ্ন। তো এই যে সমস্যাগুলো আমি বললাম, এগুলো কি কারণে ঘটে এবং বাচ্চাটে কি কি কম্বিনেশন থাকলে এগুলো ঘটে, এবং তার সাথে নিউমেরোলজিক্যাল কি কম্বিনেশন থাকলে এবং ঘটে, এবং বাস্তু এর ওপর কি প্রভাব বিস্তার করে, এই নিয়ে আমার আলোচনা। তাই আজকের ভিডিওটি স্কিপ করবেন না। আমি আমার ক্লায়েন্টদের কাছে যখন ক্লায়েন্টদেরকে দেখি, তখন ক্লায়েন্টরা আমার কাছে মাঝে মাঝে কমপ্লেন করে যে তারা হয়তো ঘরে নেগেটিভ একটা ফিলিং পাচ্ছে, মানে নেগেটিভ এনার্জির ফিলিং হচ্ছে। কেউ হয়তো বই পড়ছে রাতের বেলা, সে ফিল করছে যে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, তাকে দেখছে। অনেক সময় ঘুঙুরের আওয়াজ পায়, অনেক সময় পায়ের আওয়াজ পাচ্ছে, হাত চলাফেরা করছে, কেউ কোথাও নেই কিন্তু তার ফিল হচ্ছে হয়তো কেউ তার পাশে দাঁড়িয়ে আছে, এরকম হচ্ছে। হঠাৎ হঠাৎ ভয় পেয়ে যাওয়া, এগুলোকে প্যারানয়েড সিনড্রোম বলে। বাচ্চাটা আমি দেখেছি যাদের চন্দ্র অ্যাফ্লিক্টেড থাকে যে কোনোভাবে, তাদের কিন্তু এই প্যারানয়েড সিনড্রোম তৈরি হয়। যেমন চন্দ্র বৃশ্চিক রাশিতে রাহুযুক্ত, চন্দ্র মীন রাশিতে রাহুযুক্ত, চন্দ্র কর্কট রাশিতে রাহুযুক্ত থাকলে, চন্দ্র কেতুযুক্ত থাকলে যে কোনো রাশিতে, চন্দ্র শনি রাহুযুক্ত, চন্দ্র শনি কেতুযুক্ত, মানে চন্দ্র শনি কেতুর কম্বিনেশন, চন্দ্র শনি রাহুর কম্বিনেশন, চন্দ্র নিচস্থ তার সাথে রাহু যুক্ত, চন্দ্র বৃশ্চিক রাশিতে রাহু যুক্ত বা চন্দ্র বৃশ্চিক রাশিতে কেতু যুক্ত থাকলে আমি দেখেছি এদের এইরকম ফিলিংস তৈরি হয়। তারা মনে করে যে তাদেরকে কেউ দেখছে, হয়তো আদৌ দেখছে না, তাদের ফিল হয়, এটা তাদের ভেতরে এই এনার্জিটা তৈরি হয়। এবং এরাই বেশিরভাগ ভূতের ভয় পায়, রাতের বেলা একা বেড়াতে ভয় পায়, বা ভূতের ভয়, কেউ হয়তো ভূত মানে অশরীরীর ভয় আর কি। এবং বাস্তুতে আমি দেখেছি যাদের দক্ষিণ পশ্চিম দিকে প্রবলেম থাকে, দক্ষিণ পশ্চিম দিকে ক্র্যাক হয়ে গেছে, দক্ষিণ পশ্চিম দিকটা ক্র্যাক হয়ে গেছে দেওয়ালে, দক্ষিণ পশ্চিম দিকে গেট এন্ট্রান্স, দক্ষিণ পশ্চিম দিকে বাথরুম, দক্ষিণ পশ্চিম দিকে আপনার ঢালু হয়ে গেছে, বা ঠিক উত্তর পূর্ব দিকে এরকম অবস্থা, উত্তর পূর্ব দিকে বাথরুম, উত্তর পূর্ব দিকে আপনার ক্র্যাক হয়ে গেছে, উত্তর পূর্ব দিকে আপনার এন্ট্রান্স, বা বাস্তুতে সাউথ ইস্টের দিকে আকাশ বলে একটি দেবতা আছে। সাউথ ইস্ট আর ইস্টের মধ্যিখানে আকাশ বা অন্তরিক্ষ, এই অন্তরিক্ষে যদি এন্ট্রান্স হয় কোনো বাড়ির, সেখানে কিন্তু আমি দেখেছি এরকম ফিলিংস হয়, এই সাদা শাড়ি পরে কেউ দাঁড়িয়ে আছে, বা কোনো একটা কারোর উপস্থিতির অনুভব হয় এই 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 দেবতার এন্ট্রান্সে যদি আপনার এন্ট্রান্স হয়, এই দেবতার পদে যদি এন্ট্রান্স হয়, এই অন্তরিক্ষর পদে যদি এন্ট্রান্স হয়, তাহলে বাড়িতে এরকম কিন্তু আপনার কি বলে কিছু আনন্যাচারাল ঘটনা ঘটে যদি অন্তরিক্ষের পদে এন্ট্রান্স হয়। জন্মছকে যদি চন্দ্র অ্যাফ্লিক্টেড হয়, বললাম চন্দ্র রাহু কেতুযুক্ত, চন্দ্র কেতুযুক্ত, চন্দ্র রাহু যুক্ত, চন্দ্র শনি রাহু, চন্দ্র নিচস্থ, এক্ষেত্রেও কিন্তু এই ফিলিংসটা আরো বাড়িয়ে দেয়। এইগুলোকে প্যারানয়েড সিনড্রোম বলে। এবং জন্ম তারিখের মধ্যে যে দুইয়ের আধিক্য থাকে, দুটোর বেশি দুই, বা জন্ম তারিখে যদি নয়ের আধিক্য থাকে না, এবার নয় নেই একদম, জন্ম তারিখে আটের আধিক্য নেই, আট নেই, সেক্ষেত্রেও কিন্তু এই এরকম ফিলিংস আছে এদের। এই প্যারানয়েড সিনড্রোমের এফেক্ট তাদের তৈরি হয়। 2 তারিখের ডেট, 20 তারিখের ডেট, 29 তারিখের ডেট, এবং অ্যাড করে 4 আসছে, 2-4-এর কম্বিনেশন, 2-7-এর কম্বিনেশন, 2-8-এর কম্বিনেশন, বা ঠিক উল্টো 8-2-এর কম্বিনেশন, 4-2-এর কম্বিনেশন, 7-2-এর কম্বিনেশন। এইরকম কিন্তু যদি কম্বিনেশন হয়, মানে ড্রাইভার নাম্বার 2, কন্ডাক্টর নাম্বার 4, বা ঠিক তার উল্টোটা ড্রাইভার নাম্বার 4, কন্ডাক্টর নাম্বার 2, বা ড্রাইভার নাম্বার 7, কন্ডাক্টর নাম্বার আপনার 2, বা ড্রাইভার নাম্বার 2, কন্ডাক্টর নাম্বার 7, বা ড্রাইভার নাম্বার 2, কন্ডাক্টর নাম্বার 8, বা ড্রাইভার নাম্বার 8, কন্ডাক্টর নাম্বার 2। এছাড়া জন্মছকে যদি নর্থ ইস্টে কোনো ধরনের প্রবলেম, নর্থ ইস্টে সিঁড়ি হয়ে গেছে, নার্ভের প্রবলেম চলে এলো, সেক্ষেত্রেও কিন্তু আমি দেখেছি এগুলো এরকম ঘটতে থাকে। চন্দ্র রাহু স্টারে থাকলে, চন্দ্র কেতু স্টারে থাকলে এরকম ফিলিংস আসে।
চন্দ্র আদ্রা নক্ষত্রে, চন্দ্র শতভিষা নক্ষত্রে থাকলে এরকম ফিলিংস আসে, আমি দেখেছি। এবং যদি আপনার বেডরুমটা ইস্ট অফ সাউথ ইস্ট হয়, কারণ বেডরুম ইস্ট অফ সাউথ ইস্ট মানে চার্নিং এর জায়গায়, অ্যাংজাইটির জায়গায়, সেক্ষেত্রেও কিন্তু আমি দেখেছি এরকম ফিলিংস আসে। এরকম আপনার ওই যে আনন্যাচারাল কিছু হ্যাপেনিং ওরা বুঝতে পারে বা দেখতে পায়, তারা ফিল করে। বা পূর্ব দিকের দেওয়ালে যাদের অ্যানসেস্টারদের ছবি টাঙানো থাকে, মানে পূর্বপুরুষদের ছবি পূর্ব দিকের দেওয়ালে টাঙানো, এরা দেখেছি কিন্তু ওই পূর্বপুরুষদের স্বপ্ন দেখে, প্রায়ই দেখে, সাপের স্বপ্ন দেখে অনেকে। এবং বাড়ির দক্ষিণ পূর্ব দিকে যদি জল থাকে, জল বা আন্ডার ওয়াটার রিজার্ভার থাকলে কিন্তু এদের এই ভয় ভয় ফিলিংসটা, এদের কনফিডেন্স কমে যায়। তো বাস্তুর ক্ষেত্রে সাউথ ইস্ট, সাউথ ইস্টে যদি প্রবলেম থাকে, সাউথ ওয়েস্টে প্রবলেম থাকলে, ইস্ট অফ সাউথ ইস্টে যদি কোনো বেডরুম থাকে, নর্থ ইস্টে প্রবলেম থাকলে কিন্তু এরকম ঘটনা ঘটে। ডেট অফ বার্থের ক্ষেত্রে 2-এর আধিক্য বেশি থাকলে, বা 2-এর ডেটে যারা জন্মেছে, বা 9-এর একদম নেই, ডেট অফ বার্থে 9 নেই, সেক্ষেত্রেও কিন্তু এরকম ফিলিংস আসে। ডেট অফ বার্থে 8 নেই, এরকম ফিলিংস আসবে। বা 2-4 কম্বিনেশন, 4-2 কম্বিনেশন, 2-7 কম্বিনেশন, 7-2 কম্বিনেশন থাকলে এরকম ফিলিংস আসে। এবং জন্ম ছকে চন্দ্র যদি অ্যাফ্লিক্টেড থাকে, সেরকম ফিলিংস আছে। কিন্তু করবেন কি? প্রথম কথা, দক্ষিণ পূর্ব দিকে, বাড়ির দক্ষিণ পূর্ব দিকে যদি বাথরুম থাকে, বাথরুমটা ট্রিটমেন্ট করতে হবে। যদি না থাকে বাথরুম, সেক্ষেত্রে আপনি দক্ষিণ পূর্ব দিকে হনুমানজির ছবি, হনুমানজি গদা নিয়ে দাঁড়িয়ে আছে, এরকম ছবি বা একটা মূর্তি পেতলের ওইখানে স্থাপন করতে পারেন, হনুমানজি। দ্বিতীয় হলো, দক্ষিণ দিকে নৃসিংহ দেবতার ছবি, নরসিংহদেব, তার ছবি স্থাপন করতে পারেন দক্ষিণ দিকে। এক্ষেত্রে কিন্তু কনফিডেন্স বাড়ে এবং ভয় অনেক কমে যায়। নরসিংহদেবকে আরাধনা করলে, নরসিংহদেবের প্রার্থনা করলে কিন্তু আপনার ভয় অনেক কমে যাবে, এই প্যারানয়েড সিনড্রোম থেকে অনেক মুক্তি পাবেন। এবং যখন ঘুমাবেন তখন বালিশের তলায় একটা ছোট্ট ছুরি এবং একটা ময়ূরের পালক একসাথে নিয়ে রেখে ঘুমাবেন। পুরনো ছুরি হোক, নতুন ছুরি হোক, ছোট্ট ছুরি আর ময়ূরের পালক এই বালিশের তলায় রেখে ঘুমালে এরকম স্বপ্ন আসা বন্ধ হয়। এইরকম করে দেখুন, করে কি ফিল হয় দেখুন, দেখে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে, ইনফরমেটিভ লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।